আমরা প্রতিবাদ করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারপরে আমাদেরকে কেন বলা হয় আব্দোসর? জাতীয় পার্টির দেশের জন্য কাজ করছে। আমি পার্টির সামনে ওই জায়গায় দাঁড়িয়েছিলাম আর কি, যে সময় গেম জমায়, তো উপর থেকে গুলি মেরেছে না বউ মেরেছে আমি বলতে পারি না আর কি, আমার কানটা ধুমে ধরে আসছিল, আমার এই জায়গায় লাগছে আর কি। আমরা স্বাভাবিক অবস্থায় এখানে আসছি, আসার পরই ঠিক আছে আমরা পার্টির যত কার্যক্রম ছিল যাবতীয় কিছু শুনতেছিলাম, এই শোনার মাঝখান দিয়ে হঠাৎ করে এলোপাতারি ভাবে এরকম হঠাৎ করে এরকম সাউন্ড, তো আমরা কি এই বিষয়টা কিছু বুঝতে পারলাম না। আমরা আন্দোলনের সময় আমরা 100 জনের মধ্যে 99 জন আমরা কিন্তু সেটার প্রতিবাদ করছি যে আমরা ছাত্রদের পক্ষে, এই যৌক্তিক দাবির পক্ষে আমরা। তারপরে আমাদেরকে কেন বলা হয় আব্দোসর? আমাদের সাভারের পৌরসভার সেক্রেটারি মামলা খেয়েছে, আওয়ামী লীগের আমলে মামলা খেয়েছে, আমি নিজেও মামলা খেয়েছি। তারপরে আমরা আন্দোলন করতে যাই মামলা খেয়েছি, আমরা প্রতিবাদ করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা তাদের সাথে পারি নাই, আমরা তাদের কাছে যেতে পারি নাই। সারা বাংলাদেশের বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। সেখানে আমরাও তো মানুষ, আমাদেরও তো জীবনের ভয় আছে। আমরা হয়তো সাইড নিছি বা আমরা বেঁচে থাকার জন্য হয়তো আমরা একটু তাদের পাশে থাকছি, তাহলে অন্যরা থাকতে পারবে, আমরা থাকলে এত দোষ কেন? আমরা কি অপরাধ করছি? আমাদের প্রমাণ করুক, যদি প্রমাণ হয় তাহলে আমাদের বিচার করুক, আমাদের কোনো আপত্তি নাই। জিএম কাদেরের জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য ওরা পুলিশ আমাদের উপর নির্বিচারে হামলা দিচ্ছে, আমাদের অনেক লোক আহত হচ্ছে। সিলেট থেকে আগত বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে অনেক লোক আসছে, অনেক লোক আহত হচ্ছে। আমরা নিরীহ মানুষের উপরে যেভাবে হামলা চালাচ্ছে, ইনশাল্লাহ জাতীয় পার্টি এই বাংলার মাটিতে দাঁত ভাঙ্গার জবাব দিবে। ডক্টর ইউনূস কোথায় চলে যাবে? শেখ হাসিনা যেভাবে গেছে এভাবে ডক্টর ইউনূস যেতে পারবে না। ইনশাল্লাহ আগামী দিনে বাংলার জনগণ এই জুলুম অত্যাচারের প্রতিশোধ ভোটের মাধ্যমে জনগণকে নির্বাচিত করে জনগণের মাধ্যমে জবাব দিবে। সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সভা চলছিল, এর মধ্যে হঠাৎ করে আমরা সামনে ছিলাম, পিছনে দেখি বিকট শব্দ, এই দৌড়াদৌড়ি, ওই বুলেট গুলিও হয়েছে অবশ্য। সমাবেশে এসেছিলেন? জি জি জি, প্রথম থেকে ওদের মাথা খারাপ হয়ে গেছিল যে এত লোকের সমাগম যদি এত অল্প সময়ে জাতীয় পার্টি করতে পারে তাহলে ভবিষ্যতে তো অনেক খারাপ হবে। এজন্যই এত টর্চারিং জাতীয় পার্টির উপর। জাতীয় পার্টির দেশের জন্য কাজ করছে।